2010-এ আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি ওনার শিষ্য ইউসা বিন নুন কোথায় ঘুমাইতেছে, আমি চিনি আইয়ুব আলাইহিস সালাম কোথায় দুপুরে ঘুমাইতেন। অহংকার করে বলতেছি না, দেখতে যেয়ে আমিও ঘুমায় গেছিলাম। আমি দেখতে গেছিলাম এখনো তাসির আছে কিনা, উপরে যেয়ে আমিও ঘুমায় গেছি। নিচের থেকে পরে যায় আমারে ডাইকা নিয়ে আসছে, আরে তুই না হয়নি দেখতে। আমি বললাম কখন যে ঘুমায় গেছি জানি না। আমি চিনি 70 জন নবীর কবর কোথায় কোথায় চিনি। এই দাড়িতে কোনোদিন শেপ হয় নাই, আর কিচ্ছু নেই। কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি, বুঝবেন কিনা জানি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহ রসুল বসা, বলতেছে আলী জানো জান্নাতের মহিলাদের সর্দার নিতে হবে? জানবো না কেন, ওটা তো আমার বাড়িতেই। যুবকদের সর্দার, ওটাও তো আমার বাড়ি। তো আমার উম্মতের বয়স্কদের সর্দারকে চিনো? এটা তো জানি না। ওই সময় আসতেছিলেন দুইজন, দুই রতন আসতেছিলেন, দুই রতন, আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহর রাসূল দেখায় বলছে এই দুইজন আমার বয়স্ক উম্মতের সর্দার। বইলা হাসি দিয়ে চেহারাটা মলিন হয়ে গেছে। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, হাসির ভিতরে চেহারাটা মলিন হলো কেন? বলছে এক জমানা আসবে আমার উম্মত তোমাদের উপরে আঙ্গুল উঠাবে, আঙ্গুল। হায় হায়, আছে কিছু লোক, কিছু মানুষ দুনিয়াতে আছে যারা সাহাবাদের উপরে আঙ্গুল উঠায়। বলছে আমরা কি করলাম যে আপনার উম্মত আমাদের উপরে আঙ্গুল উঠাবে? আমি তো 14 দোকান দিয়ে দিলাম, 13 দোকান দিয়ে দিলাম। তারপরে দুইজন ডুব গিলা বলছে আমাদেরকে কেউ মহব্বত করবে? বলছে করবে। আল্লাহ রাসূল প্রশ্ন করছে করবে, কিন্তু তোমরা ওদেরকে কি দিবে? যারা তোমাদেরকে মহব্বত করবে ওদেরকে কি দিবে? সবার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি আমার 4 আনা নেকি দিয়া দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে তুমি? বুইড়ার আগে জীবনে চাইতে পারি না, আর যাইতেও চাই না, আমি সাথেই থাকতে চাই, আমিও 4 আনা দিই। আল্লাহর রাসূল বলছে লেখা মুখে বললে হবে না, লিখিত দিতে হবে। তো বলছে আনেন কাগজ কলম, আগে আনেন কাগজ। তো নিয়ে আসছে, তো লেখা দিছে। ওই সময় জিবরিল আলাইহিস সালাম আসছে। তো বলছে আপনি অবেলা? আল্লাহ কাগজ নিয়ে যেতে বলছে, আপনাকে সিগনেচার দিতে বলছে। বলছে কেন? কিয়ামতের দিন আপনাদের উম্মতের পক্ষে এটাকে ব্যবহার করবে, কাজে লাগাবে। কাগজ নিয়ে চলে গেছে। একটু পরে আবার আসছে, বলছে কাগজ। বলছে আল্লাহ রেখা দিছে, আল্লাহ সাক্ষী হয়েছে, আমাকেও সিগনেচার করাইছে। 4 আনা শুনবেন? আম্মা জান আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আল্লাহ রাসূল 14 তারিখের রাতে বাহিরে বসে আছেন, পুরো আকাশ তারা আর তারা। আম্মা জান জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারার সমান নেকি কারো হবে? আল্লাহ রাসূল বলছে হ্যাঁ হবে একজনের। বলছে সে কে? বলছে উমর। আম্মা জানের হাস্য উজ্জ্বল চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ রাসূল বলতেছে আয়েশা চেহারাটা মলিন হলো কেন? তোমার আব্বার নাম নেই না এই জন্য? আম্মা জান বলতেছে জানেন, আবার খোঁচা দেন কেন? জানেন তো, আবার খোঁচা দিতেছেন কেন? এইবার 4 আনা শুনবেন? আপনাদের বিজ্ঞান বলে আকাশের তারা 850 কোটি মানুষ যদি গুনতে বসে তাইলে 200 কোটি বছর লাগবে। আল্লাহ বলে আকাশটাকে আমি সাজাইছি তারকারাজি দিয়া। আপনাদের বিজ্ঞান বলে, আমি বলি না। 850 কোটি মানুষ গুনতে বসলে 200 কোটি বছর লাগবে। তাইলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 আনা কত?
আরে বলেন না, গণতে গেলে 50 কোটি বৎসর লাগবে। আমাদেরকে দিয়া গেছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ওনার চেয়ে ডাবল হয়, যেটা আল্লাহর রাসূল বলছে, আকাশের তারা। আয়েশা, আয়েশা, তোমার আব্বার নেকি আকাশের তারা। সমগ্র নবীদের পরে সমগ্র মানব জাতির নেকি দিয়েও মোকাবেলা করা যাবে না। ওনারটা যদি ডাবল হয় তাহলে 100 কোটি 150 কোটি বৎসর লাগবে এই দুইজনের নেকি যেটা আমাদেরকে দেয়া গেছেন। হায় হায় হায়, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। যুবক, দামি দামি বানাও নিজেকে, কিনবে জান্নাত দিয়া। কি দিয়া? কি দিয়া? যা চলে তা। এই দুনিয়া হারায় গেল। হায় হায়, এই জন্যই তো বলি চাই জান্নাত, চাই। হ্যাঁ, কে কে চান জান্নাত? দেখি পাক্কা। তাহলে মনের থেকে তওবা করেন। আজকে নামায়েন না, হাত নামায়েন না, তওবা করেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামাও, নাইলে নাইলে পস্তাইতে হবে। কিসা মনে উঠলো, কিসা না সত্য কাহিনী মনে উঠলো। আল্লাহওয়ালা বলে দেশের সবচেয়ে বড় কবরস্থানে বৈশা কাঁদতেছে। তো যুবক যে বলতেছে, বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন? তোর আপনজন কেউ মারা গেছে? বলছে না। বলছে তাহলে তুই এখানে কাঁদিস কেন? তোর কান্না দেখবে কে? আর যদি প্রয়োজনই থাকে তাহলে এই কবরস্থানে মিটাবে কে? চল আমার সাথে লোকালয়, ওইখানে কাঁদলে দেখারও লোক আছে, তোর প্রয়োজন থাকলে মিটানেরও লোক আছে। তো যুবক বলতেছিল, আল্লাহওয়ালা বলতেছিল, যুবক বলবো তোর বুঝে আসবে? বলছে বল না বাবা, দেখি বুঝে আসে কিনা। হইতে পারে আমার কথা যদি দিলে লাগে তো যুবক তোমার জীবন আজকে চেঞ্জ হয়ে যাবে, যদি তুমি দিলে গাঁথতে পারো। আর দোয়া করতেছি আল্লাহ আজকে গাঁথায় দেখ সবার দিলে। জোরে বলেন, জোরে। তো যেটা বলতেছিল বাবা, যে সচক্ষে দেখতেছি এই বিশাল কবরস্থানের মানুষগুলা যখন উপরে ছিল, আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতো। আর কসম খোদার, আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকে। আমি হাদিস দিতেছি, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। আর এখন তো প্রথম আকাশে এসে ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলাহ। সিস্টেমই পরিবর্তন করে দিছে। দুনিয়াওয়ালারা আসামিকে ধরার জন্য 24 ঘন্টা খুঁজতে থাকে, হাতকড়ি পরানোর জন্য, বেড়ি পরানোর জন্য, ডান্ডা বেড়ি পরানোর জন্য, কোর্ট কাচারির জন্য, জেল জরিমানার জন্য, ফাঁসির কাস্টে চুলানের জন্য। ও যুবক, ভালো মতে বোঝো। হ্যাঁ, জাগার নামই তো ভুলে গেলাম। সোনার পাড়ের মানুষ ভালো মতে বোঝেন। আল্লাহ বলে আমার সিস্টেম ভিন্ন। আমি রাত্রে এসে আসামিকে ডাকতে থাকি, হাত উঠাইতে দেরি, মাফ করতে দেরি করি না। এখন তো ডাকতেছে। তো বাবা বলতেছিল চোখে দেখতেছি যুবক, এই মানুষগুলা যখন উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ ডাকতো, কেউ হাত উঠাইত না। বলেন এই মজমায় কয়জন আছে যে ডেলি ঘুমানোর সময় হাত উঠায় ঘুমায়? একজন যুবক বলুক যে আমি ডেলি ঘুমানোর সময় হাত দুটা উঠায় ঘুমাই। কেননা সকালে উঠাইলে না উঠবো? কে উঠাইলে উঠবো? কে? না উঠাইলে তো আর কোনোদিন উঠবো না। একজন যুবকও তো নাই।
তো বাবা বলতেছিল কেউ হাত উঠায় না, এখন চোখে দেখতেছি যুবক সবাই সারাদিন মাপ চায়, কিন্তু একবারও তাকায়া দেখে না, কোনদিন তাকায়া দেখবে না। কোরআন বলে কোনদিন তাকায়া দেখবে না, কোনদিন তাকায়া দেখবে না, বরং 1000 বৎসর পরে উল্টা রিয়েকশন আসবে, বলার শক্তিটা পর্যন্ত ছিনায় নিয়ে নিবে আর মুখে তালা লাগায় দেবে। এই জন্য দ্বিতীয় কথা আমার, চলো যুবক চলো, আজকের থেকে অভ্যাস করি, তুমি সারাদিন কি করো এটা আমার বিষয় না, কে কি করে এটা আমার বিষয় না। আমাকে আল্লাহ চৌকিদার বানায় পাঠায় না। কোরআন বলে লাস্তা আলাইহিম বিমুসাইতির, ওনাকে যখন দারোগা বানায় পাঠায় না, তো আমাকে কোত্থেকে দারোগা বানায় পাঠাবে? সারাদিন কি করলেন আপনারা এটা আমার বিষয় না। আমার বিষয় হলো ঘুমানোর সময় হাত উঠায় ঘুমাইলেন কিনা, মাপ চায় ঘুমাইলেন কিনা। যে আল্লাহ ঘুমাইতে চললাম, আমি কিন্তু হাত উঠায়া ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে না উঠবো, নাইলে তো চির নিদ্রা হয়ে যাবে, কিয়ামতের সকালে উঠতে হবে। পারবেন ডেলি হাত উঠায়া ঘুমাইতে? কে কে অঙ্গীকার করতে পারো যুবক যে আজকের থেকে আমি ডেলি তওবা করে ঘুমাবো? পাক্কা? পাক্কা? নামাই সর্বশেষ। একটা কাজ যদি মুসলমান করতো, তাহলে মুসলমানের এই দুরবস্থা আমার মনে হয় হতো না। আজকে মুসলমানের যে দুরবস্থা, আজকে মুসলমানের যে দুরবস্থা, আপনি আপনার দেশে ভাব নিয়ে চলেন, তাতে কি আসে যায়? আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমি বেশি দেখি না, 103টা দেশ দেখছি মাত্র। আমার ইচ্ছা আছে ডাবল সেঞ্চুরি করা। আমিন বলেন না? 1 সেঞ্চুরি তো হয়েছে, আরেকটা করার ইচ্ছা আছে। ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। আমি দুনিয়া ঘুরে বলতেছি, মুসলমানের এই দুরবস্থা কেন? বলে কেন? 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে। মুসলমানের চেয়ে খাওয়া দাওয়া দুনিয়ার কেউ খায় না, মুসলমানের মতো কাপড় চোপড় দুনিয়ার কেউ পরে না, মুসলমানের মতো আসবাবপত্র দুনিয়ার কেউ ব্যবহার করে না, দুনিয়ার মুসলমানের মতো ব্র্যান্ড দুনিয়ার কেউ ব্যবহার করে না। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার কোন আমেরিকার একজন মানুষ দেখাইতে পারবেন না যার কাছে, এমনকি বিল গেটস দুনিয়ার সবচেয়ে বড় ধনী, ওর গাড়িও দেখাইতে পারবেন না 24 ক্যারেট সোনায় মোড়ানো। কিন্তু দুবাই যুবরাজের এন্টার গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের এন্টার গাড়ি 24 ক্যারেট সোনার পার্স দিয়া বানা। আমি চিনি ওর ইংল্যান্ডের বাড়ি, 400 কামরা। ব্রিটেনের রানীরও এত বড় বাড়ি নেই। এত দুরবস্থা কেন মুসলমানের? 2010-এ আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি ওনার শিষ্য ইউসা বিন নুন কোথায় ঘুমাইতেছে, আমি চিনি আইয়ুব আলাইহিস সালাম কোথায় দুপুরে ঘুমাইতেন। অহংকার করে বলতেছি না, দেখতে যেয়ে আমিও ঘুমায় গেছিলাম। আমি দেখতে গেছিলাম এখনো তাসির আছে কিনা, উপরে যেয়ে আমিও ঘুমায় গেছি। নিচের থেকে পরে যায় আমারে ডাইকা নিয়ে আসছে, আরে তুই না হয়নি দেখতে। আমি বললাম কখন যে ঘুমায় গেছি জানি না। আমি চিনি 70 জন নবীর কবর কোথায় কোথায় চিনি। আমি চিনি 45,000 সাহাবা কোথায় ঘুমায়, জাফর ইবনে আবু তালেব কোথায়, যায়েদ ইবনে হারেসা কোথায়,
আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়? আমি চিনি। আমি চিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করছেন কোথায়, যার জন্য আল্লাহ কিয়ামতের আগে সশরীরে ১৬ লক্ষ নবীকে উঠায়া কিয়ামতের দিন উঠানের কথা, কিন্তু বন্ধুর সম্মানার্থে সম্মেলন করার জন্য, বন্ধুকে চিনানোর জন্য, বন্ধুর শান বয়ান করার জন্য, বন্ধুর মান বয়ান করার জন্য, বন্ধুর ইজ্জত বয়ান করার জন্য, বন্ধুর সম্মান বয়ান করার জন্য ১৬ লক্ষ নবীকে উঠায়া সম্মেলন করছেন বাইতুল মুকাদ্দাসে। যুবক, তুমি না চিনো না নবীকে? একটা বোতলের পানির জন্য জান দিতেছে ছোট ছোট বাচ্চা, একটা রুটির টুকরার জন্য জান দিতেছে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তাইলে খলিল বানায় লাভ হইল কি, কালিম বানায় লাভ হইল কি, শ্বশুর বানায় লাভ হইল কি, শিষ্য বানায় লাভ হইল কি, হায় 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 নবী বানায় লাভ হইল কি? সব তো কবরে জীবিত, নবীরা কবরে জীবিত। জিজ্ঞাসা করেন জীবিতরা মুর্দা? জীবিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ ৪৫,০০০ শহীদ। কেন মক্কা মদিনা তো আর মরেন না, মরছে কই? কোথায় মারা গেছে? ফিলিস্তিন। আল্লাহর রাস্তা না, শহীদ। ওরাও তো কবরে জীবিত। বোম ফাটে তো ফাটে কি করে? আল্লাহ বলে ফাটবে না তো ফাটবে না কেন? তুই কি চোখে দেখিস না? আমি ডেলি ৫ বার ডাকি, ৯০ ভাগ মুসলমান নামাজ পড়ে না, ৯০ ভাগ নারী পুরুষ নামাজ পড়ে না, ৯০ বার যুবক বৃদ্ধ নামাজ পড়ে না। মাঝে মাঝে তো দেখি, ডেলি দেখি, মাঝে মাঝে কি ডেলি তো বার ডাকা ফিরতে ফিরতে ২টা ৩টা বাজে। দেখি তো ৪ দোকানে সাদা দাড়িওয়ালা ১টা বাজে চা খাইতেছে আর টেলিভিশন দেখতেছে। মন চায় গাড়ির থেকে নাইমা ওর গলাটা জড়ায় ধরা কতক্ষণ আমি কাঁদি। রাগ হয় না? ৫ বেলা কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله ৯৯ পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও ৯০% নামাজ পড়তে আসে না। সাহায্য করে তো করে কি করে? ফেরেশতা পাঠায় তো পাঠায় কি করে? আবাবিলকে হুকুম দেয় তো দেয় কি করে? মশাকে কানে কানে বলে তো বলে কি করে? অথচ আল্লাহ তো বলে লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত সৃষ্টি আমার সৈনিকের অন্তর্ভুক্ত। আমি যদি আল্লাহকে আরেকটা প্রশ্ন করি, আল্লাহ আমাদের পরে তো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো নবী নাই, সৈনিক বসায় বসায় পাইলা লাভ কি? দেখেন না আমাদের দুরবস্থা। আল্লাহ ওই জবাবই দেয় যেটা আগে দিছে, আমি ৫ বার ডাকি ৯০% আসে। ২৪ ঘন্টা আমারটা খায়, একবারও তো যুবক মনের থেকে আল্লাহ বলে একটা ডাক দেয় না। যুবক যদি ভুলে সনম সনম ২০০ বৎসর ভুলে যদি বলে সামাদ,
আর আল্লাহ যদি সাড়া দিতে পারে লাব্বাইক ইয়া আবদি বইলা, তোকে তো মুসলমানের ঘরে জন্ম দিছিল, তোকে তো উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছিল, বাছাইকৃত করছিল, তুই যদি আল্লাহ বইলা ডাক দিতি তো কত জোরে সাড়া দিত। ওইখানেই তো সাড়া দিছে না, দেয় না? শোনেন না, দেয় নাই সাড়া? জিজ্ঞাসা করছে সৃষ্টি এখনো তো মূর্তির সামনে বসা, এত জোরে চিৎকার দিলেন কেন? আল্লাহ বলছে অপেক্ষায় ছিলাম, ভুলে হইলো একবার আমাকে ডাকো। দ্বিতীয় জবাব দিছে ওড সাড়া দেয় না, আমিও যদি সাড়া না দেই তো পাথর আর আমার মধ্যে পার্থক্য কি? দ্বিতীয়টা শুনবেন, ইব্রাহিম আলাইহিস ইসলাম মেহমান ছাড়া খাইতেন না। দুপুরবেলা মেহমান নিয়ে বসছেন, জিজ্ঞেস করছে কার পূজা করিস, কার আবাদত করিস? সূর্যের পূজা করি, আবাদত সেবাদত বুঝি না। তো বলছে ওঠ, খলিলের খানা তুই খাস কি তোরা? তো বাড়িতে বাইরে কয়েক কদম গেছে, আল্লাহ ডাক দিছে খলিল 250 বৎসর 2 বেলা খাওয়াই, 3 বেলা খাওয়াই, 1 বেলা খাওয়াইলেন না, উঠাই দিলেন। 250 বৎসর তো আমি 3 বেলা ওকে খাওয়াইতেছি সূর্যের পূজা করা সত্ত্বেও, আর আপনি 1 বেলা খাওয়াইলেন না, উঠাই দিলেন। বস বাড়িতে বাইরে দৌড় যা ধরছে হাতে, চল ভাই। কেন? খাইতে চল। এত বড় নির্লজ্জ না, প্লেট থেকে উঠায় দিস আবার তোমার বাড়িতে খাইতে যাবে। তারপরে বলতেছে শোনো, আমি জানি তুমিও আমার পিছনে দৌড়ানোর পাবলিক না, কিন্তু বলো মধ্যখানে ঘটছে কি? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে তুই ঠিক বলছস, আমিও জানি তোর আত্মমর্যাদাহীন না, তুই হাতে ধরলে দ্বিতীয়বার আমার প্লেটে যাবি না, আর তুই আমার ব্যাপারে যেটা বলছ ওটাও ঠিক, আমি তোর পিছে দৌড়ানোর ব্যক্তি না, কিন্তু করব কি? তোর মালিক তো চিৎকার দিয়ে দিছে, তোর মালিক তো বলছে খলিল 250 বৎসর 3 বেলা খাওয়াই, 1 বেলা খাওয়াইলেন না, উঠা দিলেন। বলল মালিককে? তো মালিকের পরিচয় যখন দিছে তো বলছে খলিল যাবো তোমার প্লেটে খাইতে, কিন্তু আগে হাতটা বাড়াও ওই মালিকের হইয়া নেই। ও যুবক, তুই তো মুসলমানের ঘরে নির্বাচিত, তুই তো উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাইকৃত, একবারও তো আল্লাহ বলে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে তো রঙিন হয় না, যে আজও কবরে কাঁদে, বাকিগুলা বাদই দেয়া। আমি তো আমার সমাজকে দেখি সামান্য একটা পথ পাওয়ার জন্য হায় 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 মরতে রাজি, মারতে রাজি, রক্তের বন্যা বওয়াইতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, সন্তানদেরকে এতিম করতে রাজি, তাজা বুকের রক্ত ঢেলা দিতে রাজি, শুধু ছোট একটা কমিশনার হবে, ছোট একটা ইউনিয়ন পরিষদের পদ পাবে। তোমার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে।